বাংলা আবারও একটা নতুন ইতিহাস লিখল। দীর্ঘ 34 বছর বাম শাসনের পর পরিবর্তন এসেছিল, আর এবার 2026 সালে সেই পরিবর্তন পুনরায় আবার হয়েছে। প্রথমবার বিজেপি বাংলায় সরকার গঠন করেছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন হঠাৎ বদলে দিল এই সিদ্ধান্ত? লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় প্রতিশ্রুতি, 45 দিনের মধ্যে ডিএ, মেধাভিত্তিক চাকরি, দুর্নীতির বিচার, নাকি মানুষের জমে থাকা রাগ? তোমরা দেখছো শাহিন এক্সপ্লেন্ড বাংলা। আজকের ভিডিওতে আমরা দেখব টিএমসির প্রকল্পের বিপরীতে বিজেপি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিজেপি চালিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে কেমন অবস্থা এবং সেখানে কোন কোন প্রকল্প আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে এত প্রতিশ্রুতি দিয়েছিল, এখন কি সেগুলো বাস্তবায়ন হবে, নাকি বাংলার মানুষের ভোট নেওয়ার জন্য শুধুমাত্র আশা দেখানো হয়েছে? প্রথমে বলি, 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনের পর নতুন সরকার গঠন করেছে বিজেপি। এর আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগপত্র এখনও জমা দেয়নি, তবুও বিজেপি সরকার গঠন করেছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 174 এখানে বলা আছে, যখন একটি রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হয় তখন রাজ্যপাল তা ভেঙে দিতে পারেন। বিজেপি হেরেছে না জিতেছে সেটা আলাদা প্রশ্ন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার দেখলে বোঝা যায় তিনি একজন পাক্কা রাজনীতিবিদ, কারণ তিনি একসময় বিজেপির বিরুদ্ধে কট্টর বিরোধিতা করতেন। যখন তিনি টিএমসির নেতা ছিলেন তখন বিজেপির এত বিরোধিতা করতেন বলার নেই। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। আর এখন তিনি বিজেপির হয়ে এমন প্রচার করছেন যেন কঠোর মুসলিম বিরোধী। একটা সময় বিজেপির প্রধান নেতা নরেন্দ্র মোদী, তিনি শুভেন্দু অধিকারীকে জালে আটকানোর জন্য বহুত চেষ্টা করেছিলেন, আর এখন তারাই শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে আসছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার দায়িত্বে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, প্রশাসনিক সংস্কার, প্রোগ্রাম মনিটরিং, এই সব দপ্তরগুলো আছে। দিলীপ ঘোষ ডেপুটি সিএম, তার দায়িত্বে আছে শিল্প ও সংগঠন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরগুলো। অগ্নিমিত্রা পাল ডেপুটি সিএম, নারী ও শিশু কল্যাণ এবং শিল্প দপ্তর আছে। নিশীথ প্রামাণিক, তার দায়িত্বে আছে সীমান্ত নিরাপত্তা এবং স্বরাষ্ট্র সংক্রান্ত দপ্তর। সুকান্ত মজুমদার, তার দায়িত্বে আছে স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। রূপা গঙ্গোপাধ্যায়, সংস্কৃতি ও নারী কল্যাণ দপ্তর। জগন্নাথ সরকার, কৃষি ও পঞ্চায়েত দপ্তর। লকেট চট্টোপাধ্যায়, তার দায়িত্বে আছে তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তর। শ্রমিক ভট্টাচার্য, তার দায়িত্বে আছে অর্থ ও আইন দপ্তর। অশোক কীর্তনিয়া, তার দায়িত্বে আছে কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তর। ক্ষুদিরাম টুডু, তার দায়িত্বে আছে আদিবাসী উন্নয়ন ও জঙ্গলমহল বিষয়ক দপ্তর। বাংলার মানুষ এখন এমনভাবে মন্ত্রীদের নাম মুখস্থ করছে যেন মনে হচ্ছে আইপিএল অকশন চলছে। টিএমসি এর সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। গ্রামের বহু মহিলার কাছে এই প্রকল্প বড় ভরসা ছিল, কিন্তু বিজেপি বুঝেছিল শুধু সমালোচনা করে বাংলা জেতা যাবে না। তাই সামনে আনা হয় অন্নপূর্ণা ভাণ্ডার, আরও বেশি আর্থিক সহায়তা, খাদ্য নিরাপত্তা, সরকারি ব্যাংকে ডাইরেক্ট টাকা। কিন্তু এখন প্রশ্ন, বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে কি এমন প্রকল্প আছে? উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, বিজেপি শাসিত বহু রাজ্যে মহিলাদের জন্য বিভিন্ন স্কিম আছে, কিন্তু বাংলার মতো মাসিক সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প খুবই সীমিত, নেই বললেই চলে। তাহলে বাংলা জেতার জন্য যে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কি সত্যিই বাস্তবায়ন হবে, নাকি বিজেপি নতুন মডেল আনতে চলেছে বাংলাতে? স্বাস্থ্যসাথী প্রকল্প টিএমসির একটা বড় শক্তি ছিল, কিন্তু বিজেপি বলেছিল পুরোপুরি চালু হবে আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা, কেন্দ্রীয় হাসপাতালে সুবিধা। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালের বাস্তব অবস্থা কি বদলাবে? ডাক্তার, বেড, ঔষধ এগুলো কি সত্যিই উন্নত হবে, নাকি আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে প্রাইভেট নার্সিংহোমের মালিকদের আরও বড়লোক করা হবে? ডিএ আন্দোলন 2026 নির্বাচনের বড় ইস্যু হয়ে ওঠে। বিজেপি প্রতিশ্রুতি দেয়
45 দিনের মধ্যে ডিএ সমস্যার সমাধান করা হবে। আর এক বড় প্রতিশ্রুতি, মেধাভিত্তিক নিয়োগ। এসএসসি ও গ্রুপ ডি দুর্নীতির পর বাংলার যুবকদের একটা বড় অংশ পরিবর্তন চাইছিল। অনেক পরিবার তো মনে করেছিল তাদের ছেলের চাকরিটা টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতেও বেকারত্ব পুরোপুরি শেষ হয়নি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট, এই 3 রাজ্যে এখনও সরকারি চাকরির প্রতিযোগিতা খুবই কঠিন। বাংলা নির্বাচনের সবচেয়ে বড় ন্যারেটিভ ছিল দুর্নীতির বিরুদ্ধে রাগ। শিক্ষক নিয়োগ, রেশন, কয়লা, গরু পাচার, একটার পর একটা অভিযোগ মানুষকে হতাশ করেছিল। বিজেপি বলেছে মাফিয়া দমন করা হবে। উত্তরপ্রদেশের বুলডোজার মডেলের উদাহরণও সামনে আনা হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রশ্ন, শুধুই কি বিরোধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, নাকি রং না দেখে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আরজিকর কাণ্ড একটা সাধারণ ঘটনা ছিল না, এটা বাংলার মানুষের মধ্যে একটা বড় ক্ষোভ তৈরি করেছিল। মৌমিতার মায়ের কান্না সাধারণ মানুষের সঙ্গে ইমোশনাল কানেকশন তৈরি করে। সেই জন্য বিজেপি ট্রাম্প কার্ড হিসাবে তাকে ভোটে দাঁড় করিয়ে দেয়। রত্না দেবনাথ, পানিহাটি কেন্দ্র, প্রায় 29,000 ভোটে জিতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, নিজের মেয়ের বিচারটা কি সঠিকভাবে পাবে, নাকি এই বিধানসভার বিধায়ক হয়ে সব কিছু ভুলে যাবে? বাংলার নারীরা কিন্তু তার দিকে চেয়ে আছে। সে তার মেয়ের বিচারটা সঠিকভাবে পাবে এবং বাংলার মানুষ আরও খুশি হবে। বিজেপি এই বিষয়টিকে বড় ইস্যু বানিয়েছিল। দ্রুত বিচার, নারী নিরাপত্তা, কঠোর আইন, এই সব বিষয়গুলোকে দেখার জন্য তখনকার রাজ্য সরকারের ওপরে বিশাল প্রেশার ক্রিয়েট করেছিল। কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, রাজ্যের থেকে তো কেন্দ্রের কাছে ক্ষমতা বেশি থাকে। ইডি, সিবিআই সংস্থা কেন্দ্র সরকারের হাতে থাকে। তাহলে তখন বিচারটা সঠিকভাবে হয়নি কেন? এখন যখন ভোটে বিজেপি প্রচার করছিল বিচারটা সঠিকভাবে হবে, কিন্তু আমার প্রশ্ন এটাই ছিল। বিজেপির সবচেয়ে বড় স্লোগান, ডবল ইঞ্জিন সরকার। বিজেপি বলেছে কেন্দ্র প্লাস রাজ্য একসাথে কাজ করলে উন্নয়ন দ্রুত হয়। রাস্তা, মেট্রো, বন্দে ভারত, ডিজিটাল ইন্ডিয়া। কিন্তু সেই রাজ্যগুলোতেও প্রশ্ন আছে যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে। গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, বেকারত্ব এখনও বড় সমস্যা, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে বাংলায় কি সত্যিই নতুন মডেল আসবে, নাকি শুধু নতুন স্লোগান দিয়ে মানুষকে বোকা বানানো হয়েছে? উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগ দুর্নীতি, স্থানীয় জমি ও টেন্ডার দুর্নীতি। গুজরাটে বড় শিল্পপতিদের অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া, পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া, আর সরকারি নিয়োগ দুর্নীতি তো আছেই। এছাড়া শিল্প উন্নয়ন শক্তিশালী হলেও যুবকদের চাকরি নিয়ে সমালোচনা আছে। আসামে আবারও বিজেপি সরকার ফিরছে। হেমন্ত বিশ্ব শর্মা আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর এদিকে কেরালায় বড় পরিবর্তন হয়েছে। 10 বছরের বাম শাসনের পর কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার এগিয়েছিল। সরকার গঠন করছে কংগ্রেসের জোট সরকার। কেসি ভেনুগোপাল মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। এবং তামিলনাড়ুতেও বিশাল পরিবর্তন হয়েছে। দীর্ঘ 50 বছরের রাজত্ব মুহূর্তেই ভেঙে দিল একজন অভিনেতা, নাম বিজয় থালাপতি। তার দল টিভিকে জোট সঙ্গীদের নিয়ে 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে বিজয় থালাপতি মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। ভারতের রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে, ডেলি শপেও তুমি এতটা ভ্যারাইটিস দেখতে পাবে না। বাংলা বদলেছে, কিন্তু এখন মানুষের আসল পরীক্ষা শুরু। কারণ ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। এর আগেও সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়ন করতে পারেনি। আর এখন নতুন করে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে, এখন দেখতে হবে সেইগুলো কি বাস্তবায়ন করবে। ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বাস্তবে চাকরি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপত্তা, দুর্নীতি দমন এইসব বদলানোই সবচেয়ে বড় কঠিন। আপনার মতে বিজেপি কি সত্যিই বাংলাকে বদলাতে পারবে, নাকি মানুষ আবারও শুধু আশার রাজনীতি দেখল? কমেন্টে নিজের মতামত জানান। ভোটে জিতলো নেতা, টাকাও পাবে নেতা, সম্মান বাড়বে তার, সব কিছুই হবে তার। এদিকে আমি আর তুমি মারপিট করে মরছি, আমাদের কোনো লাভ হওয়ার নেই। যে কাজ করে খাচ্ছিলে সেটাই করে খেতে হবে। সেই জন্য মারপিট করা বা করানো থেকে দূরে থাকো। দিন শেষে তারাই তোমার প্রতিবেশী। তোমার বিপদে নেতা আসলেও হয়তো বা আসতে পারে, কিন্তু দিন শেষে তোমার প্রতিবেশী আগে ছুটে আসবে।
থাক, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, জ্ঞান সবারই আছে। তাই তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো, এতে আমার লাভ হবে, আমার ভিডিও বানাতে আরও মোটিভেশন বাড়বে। আর নিচের ওই যে কালো বাটনটা দেখতে পাচ্ছেন না, ওটা একটু টিপে দিয়ে আমার সঙ্গেই থাকেন। চ্যানেলটা নতুন তো, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং সচেতন সিদ্ধান্ত নাও। টাটা।